তো ফাইনালি আজ আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি সোমবার দিন মায়ের বাড়ি যাব। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। কি বলো তো, আমার এখনও পর্যন্ত ডকুমেন্টস আমি ট্রান্সফার করাইনি। তো এবারের ভোটটা আমি মায়ের বাড়িতেই দেব। তো আগের দিন সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে যে আমাকে নিতে কে আসবে কে না। তো ঠিক তার পরের দিন এই সোমবার দিন সকাল সকাল আমার দাদা চলে আসে আমাদের মা মেয়েকে নিতে। শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যাওয়ার আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যেহেতু বাইকে এসেছি তাই যা যা দৃশ্য আমরা দেখে দেখে এসেছি আজ তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম। এই দেখো গল্প করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায় বলো না, আমাদের থানা, যেটা কোথায় আছে বলো তো, বেলিয়াবেড়াতে। তো ওখানে না একটা স্কুলও রয়েছে, তার সঙ্গে একটা গভর্নমেন্ট কলেজও রয়েছে। পুরোটা রাস্তা দাদার সঙ্গে গল্প করতে করতে আমরা তো বেশ এনজয় করে করে বাড়ি পৌঁছালাম। আর তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এনজয় করতে থাকো। আসার সময় এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছালাম, দেখে মনটা না জুড়িয়ে গেল। এই যে দেখো চারিদিকে সবুজে সবুজ, আর এই যে রাস্তাটা আছে না মধ্যিখান দিয়ে, তার দুই সাইডে দেখছো সারি সারি দাঁড়িয়ে আছে কদম গাছগুলো। আর বেশ রাস্তাটাও ছায়া ছায়া ছিল, আর আমরা এই ছায়া রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, আর এই সকালবেলার ওয়েদারটা কেমন ছিল জানো, ওই হালকা মেঘ হালকা রোদ। রাস্তায় আসার সময় আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই ক্যামেরা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো বাড়ি পৌঁছানোর আগে আমরা একটা মিষ্টি দোকানে ঢুকে পড়েছিলাম, তো বাড়ির সবার জন্য বেশ কিছু মিষ্টি নিয়ে নিই। চলন্ত বাইকে যখন আসতেছিলাম তখন তো ঠিক বুঝতে পারিনি কতটা গরম কতটা ঠান্ডা, কিন্তু এই মিষ্টির দোকানে আমরা যতক্ষণ সময় দাঁড়িয়েছিলাম না, প্রচুর প্রচুর গরম লাগতেছিল। তো যাই হোক, মেয়ে আমার অর্ধেকটা রাস্তা পুরো ঘুমিয়ে ঘুমিয়েই এসেছে, আর ঠিক মা বাড়ি পৌঁছানোর আগেই ওর এই যে ঘুম ভেঙে যায় দেখো। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আমার মেয়ে তো ঠিকভাবে তাকাতেও পাচ্ছিল না। মায়ের বাড়িতে আগে থেকে আমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি ছিল। কি বলতো, আমার কাকুরা কিন্তু ওর অল ফ্যামিলি নিয়ে কলকাতাতেই থাকে কাজের সূত্রে। তো ওরা এই ভোটের জন্য বাড়ি এসেছে। তো যাই হোক, সবার সাথে দেখা হয়ে গেল। কি বলতো, আমাদের এখন আর সেরকম দেখা হয় না, ওই বছরে একবার কি দুবারের মতোই দেখা হয়। বোনরাও এসছে আর আমরাও এসছি। তো এখন কি বলতো, এই ঘরটা না একটা আলাদাই মহল তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছিলাম তাই এই যে আমরা নাস্তাতে নিয়েছিলাম ওই মুড়ি চানাচুর, আর আমরা দোকান থেকে যে মিষ্টি এনেছিলাম ওই সব এখন বসে বসে আমরা খাচ্ছি, আর এই যে গল্প সল্প করছি। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, কি জানি আর কবে দেখা হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, সবার সাথে গল্প করতে করতে না এই যে দুপুর হয়ে যায়, আর আমার মায়ের রান্নাও কমপ্লিট হয়ে যায়। আর তারপরে এই যে আমরা সবাই খেতে বসি। এই দেখো এখানে আমার বোন খেতে বসেছে, আমার ভাই খেতে বসেছে, আর আমিও বসবো এই সাইডে কোথাও। আর আমার মা এখানে আমাদের সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো এই মেয়েটা কীরকম বদমাশি করছে। এই দেখো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। আর আজকে রান্নাতে আমার মা কী করেছে বলো না, কাবলি ছোলা আর আলুর তরকারি, লাউয়ের তরকারি ছিল, আর পটল ভাজা, আর সঙ্গে কী ছিল বলো তো, টেস্টি টেস্টি আমের চাটনি। তো আমরা তো সবাই খেতে বসে পড়েছিলাম, তো তোমরাও চলে এসো। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধু। তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে।